এক সময়ে ব্রিটিশরা সারা বিশ্বকেই পরিচালনা করত, অর্থাৎ ইংল্যান্ডকে সারা বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ হিসেবে বলা হতো। তবে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু তাদের এই ক্ষমতা আস্তে আস্তে করে আমেরিকার দিকে ধাবিত হইতে থাকে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরোপুরিভাবেই তাদের এই ক্ষমতা আমেরিকার হাতে চলে যায়। অর্থাৎ আমেরিকা তখন সব বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ হিসাবে আবির্ভূত হয়। এবং বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ হওয়ার পরপরই কিন্তু আমেরিকা সারা বিশ্বের মধ্যে তাদের যে আধিপত্য বিস্তার, এই আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে তাদের ষড়যন্ত্র ও কলাকৌশল অবলম্বন করতে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইতিমধ্যেই আমরা জানি যে মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোকে আমেরিকা তাদের ষড়যন্ত্রের শিকার করে ইতিমধ্যেই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো আমি যদি কয়েকটা দেশের নাম উল্লেখ করি, তাহলে বলা যায় যে আসলে ইরাক, লিবিয়া, সুদান ও লেবানন, এই চারটি দেশকে কিন্তু আমেরিকা ইতিমধ্যে পুরোপুরিভাবে তাদের ষড়যন্ত্রের শিকার করে ধ্বংস করে ফেলছে। এখন বর্তমান সময়ে আমেরিকা আসলে কোন দেশকে টার্গেট করছে, এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা জানি যে আগামী যদি সময় সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু 20শে জানুয়ারি আমেরিকার আসনে বসবেন, অর্থাৎ আমেরিকা পরিচালনার আসনে বসবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এসেই কিন্তু নতুন একটি দেশকে টার্গেট করবে, আর সেই দেশটা হচ্ছে সোমালিল্যান্ড। আমরা সোমালিয়া সম্পর্কে সবাই জানি, কিন্তু সোমালিল্যান্ড সম্পর্কে কতটুকুই বা জানি। সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ার আরেকটা সাইট। সোমালিয়া সম্পর্কে যদি বলতে যাই, সোমালিয়া সেই দেশ যেখানে নাকি জলদস্যুরা নিয়মিতই আমাদের মানে খবরে প্রচার হয় যে জলদস্যুরা থাকে বা সেখানে গৃহযুদ্ধ হইতে থাকে। গরিব একটি দেশ, কিন্তু সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ারই একটা অংশ, মানে পার্শ্ববর্তী একটা এরিয়া, যেখানকার নাগরিকরা তাদের এই সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে দাবি করে, এবং সেখানে নির্বাচনও হয়, এবং সেখানে আলাদাভাবে প্রেসিডেন্টও আছে, এবং তাদের আলাদা নিজস্ব পতাকাও আছে। তো এইখানেই হচ্ছে মূল কথা যে আমেরিকা কেনই বা সোমালিল্যান্ডকে মানে টার্গেট করবে। তো এই যে সোমালিল্যান্ড, সেটা তারা যে নিজেদেরকে স্বাধীনতার দাবি করে, এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই কিন্তু এই সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে নাই। আমেরিকাই হবে প্রথম দেশ যে নাকি সোমালিল্যান্ডকে স্বীকৃতি প্রদান করবে যে এটা স্বাধীন দেশ। এখন এখানে আমেরিকার লাভ কি? আমেরিকাই যদি প্রথম মানে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দান করে যে এটা স্বাধীন দেশ, তাহলে আমেরিকার লাভটা কি? এটাই হচ্ছে মূল কথা। তো আমেরিকার লাভটার ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে একটা এরিয়া সম্পর্কে বলতে হয়। সেটা হচ্ছে আফ্রিকার একটি অঞ্চল আছে বা মূল পয়েন্ট আছে, যেটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এটাকে আফ্রিকার একটি মূল দরজা বা মূল একটা পয়েন্ট বলা যায়। তবে এই হর্ন অফ আফ্রিকা হয়েই কিন্তু সারা বিশ্বের মধ্যে তেলগুলো সাপ্লাই হয়। তো চেইন অফ কমান্ড অথবা চেইন অফ প্লেস যদি ধরি, তাহলে হচ্ছে এই হর্ন অফ আফ্রিকা। মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আছে যে তেল সরবরাহ করে, তার 90%ই কিন্তু এই হর্ন অফ আফ্রিকার চেইন হয়েই যায়। এখন এই হর্ন অফ আফ্রিকার পাশেই কিন্তু আরেকটা এরিয়া আছে, যেটা হচ্ছে জিবুতি। এই জিবুতি শহরে কিন্তু জার্মান, চীন সহ অন্যান্য দেশগুলোর কিন্তু এখানে বেশ কয়েকটি দেশেরই ঘাঁটি আছে, কিন্তু আমেরিকার এখন পর্যন্ত ঘাঁটি নাই। তো আমেরিকা যদি সোমালিল্যান্ডকে স্বীকৃতি প্রদান করে, সেই ক্ষেত্রে আমেরিকা এই সোমালিল্যান্ডে তাদের একটি ঘাঁটি গাড়বে এবং এখানে সেনা মোতায়েন করবে। এবং এই ঘাঁটি গাড়ার মাধ্যমেই ঘাঁটি হওয়ার সাথে সাথেই কিন্তু তখন এই হর্ন অফ আফ্রিকার যে পর্যবেক্ষণ অর্থাৎ মনিটরিং করা শুরু করবে। অর্থাৎ তাদের মূল টার্গেটই হচ্ছে এই হর্ন অফ আফ্রিকাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। তো এই ঘাঁটিটা যদি শেষ সোমালিল্যান্ডে করতে পারে, তাহলে এই ঘাঁটির মাধ্যমে পুরোপুরিভাবে হর্ন অফ আফ্রিকার নিয়ন্ত্রণটা আমেরিকা নিতে পারবে, এবং এটাকে পুরোপুরিভাবে পর্যালোচনা বা পরিচালনা করতে পারবে, এবং পর্যবেক্ষণও পুরোপুরিভাবে করতে পারবে। এটাই হচ্ছে আমেরিকার মূল লাভ। এখন ভবিষ্যৎ সোমালিল্যান্ড কি হবে আমেরিকা যদি সেখানে ঘাঁটি গাড়ে? ভবিষ্যৎ সোমালিল্যান্ড কি হতে পারে, এই ব্যাপারে যদি আমরা জানতে যাই বা চিন্তা করি, তাহলে আমেরিকা যেসব দেশগুলোকে ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ যে চারটি দেশের কথা আমি উল্লেখ করেছি, ইরাক, লেবানন, এবং হচ্ছে সুদান, এবং হচ্ছে লিবিয়া, এই চারটি দেশকে যে ধ্বংস করছে, এই দেশগুলোর দিকে তাকাইলেই আসলে ভবিষ্যৎ সোমালিল্যান্ড কি হইতে পারে এটা কিন্তু মোটামুটি ভাবে আজ করা যায়। এটাই হচ্ছে আমেরিকার মূল টার্গেট বা নেক্সট টার্গেট। তবে আমি আগামী ভিডিওগুলোতে আমেরিকা যেসব দেশগুলোকে ধ্বংস করছে এই বিষয়ে কিছু কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন, এবং চোখ রাখুন আমার এই ভিডিও বা আমার এই পেজে বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। এবং আমি যেই নেক্সট ভিডিওগুলো নিয়ে আসতেছি পর্যায়ক্রমে এই চারটি দেশগুলোকে কিভাবে আমেরিকা ধ্বংস করছে বা কিভাবে এই দেশের সরকারগুলোকে পতন করছে, এই বিষয়ে আলোচনা করব। তো সাথেই থাকুন, সঙ্গেই থাকুন এবং অপেক্ষা করতে থাকুন।
নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত।